नमस्कार बंधुरा आमी लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत। आजकेर रेसिपि चिंगड़ी माछेर पकोड़ा। तो तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। तो चलो बंधुरा शुरू करा जाक। बंधुरा आमी 200 ग्राम चिंगड़ी माछ नियेछि। चिंगड़ी माछटाके आमी धुए नेब। आमी हलुद दिए धुए नेब। আর একবার আমি ধুয়ে নেব। ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি সামান্য হলুদ দেব। আর এখানে মিট মশলার গুঁড়ো আছে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো একসঙ্গে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি আদা রসুন দেবো 1 চামচ। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিয়েছি 5 চামচ। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু ঘষে ঘষে মাখিয়ে নেব। তোমরা এর থেকে একটু বড় চিংড়ি মাছ নেবে, তাতে আরও ভালো হবে। মাখানো হয়ে গেছে, আমি একটু সাইডে রাখবো। আমি এখানে ব্রেড কর্ন নিয়েছি। আমি কিনে নিয়ে আসিনি, টোস্ট এনে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে মানে ঝালের গুঁড়ো আছে আর মরিচের গুঁড়ো আছে, আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য হলুদ গুঁড়ো দেবো। এরপর আমি এই নারকেল কুড়ে নিয়েছি, এবার নারকেল কোড়া দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এটাও মাখানো হয়ে গেছে, আমি সাইডে রাখবো। এবারে আমি একটা ডিম নিয়েছি, ভেঙে নেব। আমি সামান্য লবণ দেব। এতে আর কোনো মশলা দেব না। হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি চিংড়ি মাছ ডিমের গোলায় বুড়িয়ে নেব। নিয়ে ব্রেড কর্নের মধ্যে আমি এইভাবে চেপে চেপে তুলে নেব। বন্ধুরা সব শেপ দেওয়া হয়ে গেছে, আমি এবারে ভেজে নেব। বন্ধুরা আমি গ্যাসটাকে অন করে দেব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, আমি তেল দেব। বন্ধুরা আমি সরষের তেল ব্যবহার করেছি। আর সরষের তেলে ভাজলে ভাজাটা খেতে ভালো লাগে। তোমরা যদি মনে করো যে সরষের তেলে না ভাজবো না, তাহলে রিফাইন তেল নিয়ে তোমরা ভাজতে পারো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে ছাড়বো। একটু তেলটা বেশি দেবে। ভাসা তেলে যদি ভাজো তাহলে ভাজাটা ভালো হবে। তেলের পরিমাণটা একটু বেশি দেবে। বন্ধুরা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। দেখো এরকম লাল করে ভাজবে। আমি আবার একে একে ছাড়ব।
বন্ধুরা সর্ষের তেলে ভাজলে তো একটু গেঁজা হয়, কেননা তাও চিংড়ি মাছ, তেলটা গেঁজা গেঁজা হয়। এই দেখো আস্তে আস্তে উল্টে দেবো। বন্ধুরা হয়ে গেছে, আমি অফ করে দেব। বন্ধুরা আমি ধনে পাতা এর ওপর দিয়ে দেবো। বন্ধুরা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে। বন্ধুরা ফাইনালি আমাদের চিংড়ি মাছের পকোড়া রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা হবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।